নমস্কার বন্ধুরা, আপনাদের মনে আছে কি না হয়তো বা ভুলে গেছেন জানি না। এই স্টেশন চত্বরে কিন্তু কোনো এক সময় আসতে পারা যেত না, অর্থাৎ এত দুর্গন্ধ এবং মানুষের ওয়েস্টে ভর্তি থাকতো। শূকর বা বিভিন্ন রকমের কুকুর এখানটাতে চড়তো। একটা ইনহাইজেনিক পরিবেশে এখানটাতে মানুষ চলাচল করতো, বাধ্য হয়ে ট্রেনে করে বিভিন্ন জায়গায় যেত। কিন্তু তার থেকে মুক্তি পেয়েছি আমরা 2011 সালের জানুয়ারি মাস থেকে। প্রথম যে বায়ো টয়লেট চালু হয়েছিল সেটা হচ্ছে বুন্দেলখণ্ড এক্সপ্রেসে, এবং সেটা চালু হয়েছিল ডিআরডিও, অর্থাৎ ডিফেন্স রিসার্চ এবং অর্গানাইজেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং রেলওয়ের উদ্যোগে প্রথম বায়ো টয়লেট এই ট্রেনের মধ্যে চালু হয়েছিল। তারপর থেকে আমরা যে সুবিধা পেয়েছি, সেটা হচ্ছে আমরা 2014 বা 2016 সালের পর থেকে আমরা সেখানটাতে সেই সুবিধাটা উপভোগ করতে শুরু করেছি এই আমাদের শ্রীভূমি শহরের করিমগঞ্জ স্টেশনে। তারপর থেকে এই জায়গার পরিবেশটা একটা হাইজেনিক পরিবেশে রূপান্তরিত হয়েছিল, যার ফলে প্রত্যেকটা লোক, অফিস ফেরত বলুন, ব্যবসায়ীরা বলুন, প্রত্যেক দিন বিকেলবেলা সান্ধ্যভ্রমণ নতুবা প্রাতঃভ্রমণে এখানটাতে আসেন এবং শরীরচর্চা করেন। শরীরচর্চার একটা খুব সুফল অবশ্যই আছে। ধরুন, হাঁটার মধ্যে আপনি যদি আধ ঘন্টা হাঁটেন তাহলে শরীরের ডিপ্রেশন থেকে শুরু করে, টেনশন থেকে শুরু করে, ব্লাড প্রেশার বা ব্লাড সার্কুলেশন যেটা আছে, সমস্ত কিছুর থেকে আপনি মুক্তি পাবেন। তাই তো প্রত্যেকটা লোক এখানটাতে আসেন প্রত্যেক দিন। প্রচুর লোক এখানে এসে ওনাদের শরীরচর্চা করেন। আবালবৃদ্ধ বনিতা এমনকি মহিলারা পর্যন্ত এখানটাতে আসেন, এবং বিশেষ করে বৃদ্ধ লোকরা এই সুযোগটা গ্রহণ করেন, কারণ এইরকম একটা পরিবেশ আমাদের শ্রীভূমি শহরে কিন্তু আর কোথাও নেই। তাই এই সুযোগটা ওনারা সবাই, কারণ এখন ট্রেন খুব একটা এখানটাতে আসে না, সেই সুবাদেই এখানটাতে সমস্ত লোকরা আসেন এবং শরীরচর্চা